দর্শক, আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার ৮ নম্বর চাঁদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে কলই বোনা ছিল, কলই চাষ ছিল। একজন কৃষক আহ, অনেক কষ্ট করে এই জমিতে ফসল ফলিয়েছিল। কলই অনেকটা বড় হয়ে গেছিল, দেখতে পাচ্ছেন যে আহ, কলই গাছগুলো শুকিয়ে একেবারে মারা গেছে। এই কলই গাছগুলো মেরে ফেলার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে। কে বিষ প্রয়োগ করেছে, কি কারণে বিষ প্রয়োগ করেছে, সে সকল বিষয় আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। আপনারা আমার নাম মোহাম্মদ শিমুল, বাপের নাম মোহাম্মদ আজিমুল বিশ্বাস, গ্রাম লক্ষ্মীপুর। আমার এই যে এই ভুঁইটা আমি মেজামাগের কাছ থেকে লিজ নিই, আমার স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে নিয়ে 5 কাঠা ভুঁই লিজ নিই, 5,000 টাকা করে বছরে দেওয়া লাগে। তা আমি ওই বিদেশ যাওয়ার জন্যই আমি এই ভুঁইটা আবার ফেরত দিই। তা আমার এই স্বাস্থ্য ভাই, আমার এই ছোটো কাকা কইলো যে হলো তুমি এই ভুঁইটা আমার দাও। আমার মেজামারা আবার কইলো যে তুমি ওগার দিও না, ভুঁইটা হলো ঘুরিয়ে দাও। আমি বললাম যে না, আমি ওগার দিয়ে ফেলেছি, তোমার লিসি যদি টাকা ঝামেলা করে সেটা আমি দায়িত্ব পালন করব। আমি বিদেশ যদিও যাই, আমি ওই টাকাটা আমি গ্রহণ করলাম যে আমি দিয়ে দেবা। এবারটা আমি 2-3 বছর, ওরা 1 বছর করে আমি আবার ওই ভুঁইর চায়ের কোলে কলা লাগাই। এই কলা আমি ধরো এরা লিস্টির টাকা ওই কলাইতেই হয়ে যায়। তারপরে হইলো আমি কইলো যে অর্ধেক কলার ভাগ আমি দিয়ে দেবান তোমার। এই জমিটা মূলত হচ্ছে কার? জমিটা হইলো আমার আপন মেজা কাকার ভুঁই। মেজে কাকার বই। আপনি কি লিস্ট নিয়েছেন? জি, আমি লিস্ট নিয়েছি। কতটুকু জমি আছে এখানে? 5 কাঠা জমি আছে। 5 কাঠা জমি। জি, আচ্ছা, কি কি লাগাইছিলেন এখানে? আমি হেনলো কলই বুনিলাম। তা কলই সেই বুনছিলেন? হ্যাঁ, কলইতি ঘাস পোড়া ওষুধ দিয়ে মেরে দিয়েছে। কে মেরে দিয়েছে? এই আমার ছোট ছেলে রহমত। কি কারণে মারলো? সে ভুঁই এখন দখল ছাড়বে না। আর আমি কছে তুই মেজামার কাজ শোন, আমি এই ভুঁই আমি তো মেজামা দিয়েছে এইভাবে। মানে লিস্ট নিয়েছেন আপনি? হ্যাঁ, ও এখন কছে আমি করবো আবার লিস। আর মেজামা আমার বাড়ি এসে ভুঁই দিয়ে গিয়েছে আমার, কইছে যে তুমি ভুঁই যা পারো তাই করো। এখানে কলই বুনছিলেন তাই? জি, কলই সব মরে গেছে? কলি সব মারা গেছে। কিভাবে দেখতে মারা গেল? কি ঘাস পোড়া ওষুধ দিয়েছে বিকেল বেলা। ঘাস পোড়া? ঘাস পোড়া আচ্ছা, এই ফসলে স্প্রে করেছে, স্প্রে করেছে। তার কারণে মারা গেছে। তার কারণে যে করেছে তার নাম কি? তার নাম মোহাম্মদ রহমত রহমত। পিতার নাম? নজরুল। নজরুল। কত টাকা ক্ষতি হতে পারে আপনার? আনুমানিক 8,000-9,000। আপনার 1000 টাকা খরচ হয়েছে। ও ভুই ওর কাছে লিস্ট থইল, থোয়ার পরে ও কলা লাগাইলো, ধার লাগাইলো। লাগানোর পরে ও হলো বিদেশ চলে যাচ্ছিল, তখন ওগার কাছে ও আবার থুয়ে দেয়। দেওয়ার পরে কলা ছিল, ও কইলো যে আমার কিছুটা দিও আর তোমরা নিও। তা উগার বলে খাতু 5টা দিইনি। তারপরে শিমুলরা প্রথমে আছে লিস্ট নিয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ নেওয়ার পরে আছে উনি বিদেশ যেতে চাইছিল, তার কারণে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ। তারপরে কি হয়েছে বলো? তারপরে ওর সেই চাষি এখন উগার কাছে আগে কইলো, হুম। কর পরে তারপরে ওনারা যখন নিশ্চয় নি, তখন আমাকে বাড়ি যে বলেছে যে তোমরা ভই কি নিবা। তা আমরা বলেছি যে নেব। তারপরে কাছে খালি শুনে আবার দেখি যদি ওরা নেয় তাহলে তোমাকে আর দেওয়া হবে না নে। তারপরে ওরা আবার নিয়েছে সেই জমি, নিয়ে তারপরে শিমুল নিয়েছে? হ্যাঁ শিমুল নিয়েছে। আচ্ছা, নিয়ে তারপরে হইলো পোড়া ওষুধ দিয়েছে, দিয়ে নিয়ে ও কলই বিনেছে। সেই কলই বেশ আশা খেন হয়েও গিয়েছে, ফুল জালি আসুক আর না আসুক হয়ে গিয়েছে। সেইটা এখন ওরা হইলে পুড়িয়ে দিয়েছে। কে পুড়িয়েছে? কে রহমত। পুড়িয়েছে? আপনার ছেলে? ভাইস্তে। আপনার ভাইস্তে যে অভিযোগটা দিল যে আপনার ছেলে তার কলর বইটা পুড়িয়ে দিয়েছে, আসলে ঘটনাটা কি বলেন তো? ঘটনা সত্যি, আমি পুড়াইছি, আমার ছেলে দিব পুড়াইছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমার জমি আমি তো পুড়াবই, সে জোর করে দখল করবে আর আমি তাই মেনে নেবো নাকি? জোর করে দখল করছে? দেখি এই জমিটা আছে আপনার? আমি তো শুনলাম যে লিস্ট নিয়ে জমি নাকি, ওনার নাকি লিস্ট নিয়ে? তার কোনো লিস্ট নেই, তার কোনো লিস্ট নেই। আমার পুরো 1 বছরের লিস্ট নিয়েছিলেন কার কাছে? কেউ বলেছে যে আপনারা লিখলেন? হ্যাঁ, আপনারা ছেড়ে আমরা ছাড়িনি, সে জোর করে হাতে জমিতে যাচ্ছে। আচ্ছা, লিস্ট নিয়েছিলেন থেকে জমির মালিককে? মালিকের সিরাজুল, সিরাজুলের মা। সিরাজুলের মা।